প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এমডি মাসুদ রানা, জার্নি উইথ মাসুদ আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি নাটোর জেলায়। নাটোর জেলা এটা হচ্ছে ছাতক বা ছাতনি সুইচ গেট এলাকা। তো আমি আজকে একটি ড্রাগন বাগান একটু ঘুরতে আসছি, বেড়াইতে আসলাম, একটু ড্রাগন ফল খেতে আসলাম। সেখানে ড্রাগন ফলও খেলাম। সেই স্বাদ মানে অন্যরকম একটা স্বাদ, এত সুন্দর স্বাদ যে গাছ থেকে নামিয়ে খাওয়া এত সুন্দর স্বাদের ফল এটি ড্রাগন ফল, একদম কালারফুল। তো সেই উদ্দেশ্যে আসা। তো এখন আমি দেখাচ্ছি যে যেখানে আসছি ঘুরতে, এটি ড্রাগন বাগান। আপনারা দেখুন, অসাধারণ একটি ড্রাগন ফল কেবল ফুল আসছে। যে বাগানটায় ঘুরতে এসেছি সেটা হচ্ছে প্রকৃতি নার্সারি স্বত্বাধিকারী দীপক কুমার ঘোষ ভাইয়ের। তিনি একজন অসাধারণ মানুষ। তিনি প্রায় 800 বিঘা তার বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, কৃষি বিষয় নিয়ে তিনি কাজ করছেন। তো আসলে মনটা ভরে গেল তার এই নার্সারিতে এসে। নার্সারিতে যখন আসলাম তখন মনটা ভরে গেল তার গল্প শুনে। তার 800 বিঘার প্রজেক্ট, তিনি শুধু নার্সারি করেনি, নার্সারির পাশাপাশি তিনি এমন ধরনের দামি দামি কিছু বিদেশি কিছু প্রজেক্ট করেছেন, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য এই ড্রাগনের বাগানটি। এটি বিশাল একটি বাগান, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে। এটা হচ্ছে সামনে থেকে, আমি যদি আবার পেছন থেকে, প্রায় এতটুকুই আবার দূরত্ব। তো এই বিশাল একটি ড্রাগনের বাগান। এটা হচ্ছে যে কয়েকটা জাত আছে এখানে, আপনার পিঙ্ক, তারপরে রেড ভেলভার, এইরকম কয়েকটি জাত। তো অসাধারণ একটি বাগান। তো আসলে এইটা আমার মনটা ভরে যাচ্ছে যে আসলে যদি আমাদের কিছু প্রজেক্ট করার মতো টাকা পয়সা থাকে, কিছু জমি থাকে, তাহলে আমরা এরকম বড় বড় একটা প্রজেক্ট করতে পারি। প্রজেক্ট করলে সেখান থেকে আমরা একটা ভালো আর্নিং পাবো। কারণ আসলে বিজনেস বা প্রজেক্টের মতো চাকরি বাকরি বা অন্য কিছু খুব একটা ভালো মজা হয় না। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর প্রজেক্ট করতে পারেন। সুন্দর সুন্দর প্রজেক্ট আপনারা বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারেন। আসলে প্রকৃতির মাঝে আসলে মনটা কিন্তু ভরে যায়। এই যে এইটা একটি হচ্ছে মাচা। এই মাচা থেকে আমি আপনাদেরকে গোটা বাগানটি একটু দেখাবো। এই যে এটা হচ্ছে মাচা, এই মাচায় আমি এখন উঠবো, উঠে আপনাদের পুরো প্রজেক্টটাই দেখানোর চেষ্টা করব। উঠে পড়েছি। এই যে আপনারা দেখুন, সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। প্রিয় বন্ধুরা, তো প্রিয় বন্ধুরা, এইটা বিশাল একটি প্রজেক্ট। এই প্রজেক্টটা করতে হয়তো দীপক ভাইয়ের অনেক ইনভেস্টের প্রয়োজন হয়েছে। আসলে ইনভেস্ট তো সেখানেই করা যায় যেখান থেকে একটা ভালো আর্নিং হয়। তো আমার উদ্দেশ্য ছিল এখানে ঘুরতে আসা আর একটু খাইতে আসা। তো আসলাম, একটু ঘুরলাম, ফিরলাম, খাইলাম। তো আপনারাও এরকম সুন্দর সুন্দর বাগান আপনারা ভ্রমণ করবেন, কিছু টাটকা ফল খেতে পারবেন। আর যদি কখনো মনে হয় যে না, এরকম একটা প্রজেক্ট করা দরকার, তাহলে আপনারা সরাসরি একদম, যাদের প্রজেক্ট করা দরকার তারা সরাসরি একদম এরকম বাগানে চলে যাবেন, গিয়ে সরাসরি বাগানির সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে আপনারা যে কোনো এরকম বড় একটা প্রজেক্টে হাত দিবেন। কারণ এখানে কিন্তু বিশাল ইনভেস্ট আছে। তো যদি কোনোভাবে ফ্লপ করেন তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তো এই জন্য যখন আপনারা এরকম বড় কোনো প্রজেক্ট করতে শুরু করবেন, তো অবশ্যই যে প্রজেক্ট করেছেন আসছে তার কাছে আপনারা যোগাযোগ করবেন। এই যে এটা হচ্ছে আপনার সিসি ক্যামেরাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাগান নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা দেওয়া আছে। তো সিসি ক্যামেরা রাস্তাঘাটে থাকে না, বাগানেও কিন্তু থাকে, দেখছেন। কারণ একটা বিশাল এখানে প্রজেক্ট এবং খুব দামি ফল, সেই জন্য এই প্রজেক্টে এই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আর খুবই সুন্দরভাবে পাইলিং করে আপনার উন্নত প্রযুক্তির মাধ্যমে এখানে বাগানটা সরবরাহ করা হয়েছে। তো বন্ধুরা, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন অবশ্যই। আর মাথায় রাখবেন যে কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ, কৃষি হচ্ছে বাংলাদেশের উন্নতির মূল চালিকা শক্তি। তো সেই ক্ষেত্রে যদি এরকম অর্থকারী ফসল আপনারা করতে পারেন, তো সেখান থেকে আপনারা অনেক লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। তবে এগুলো হচ্ছে যে উন্নত কৃষি, প্রচুর হাত ইনভেস্ট নিয়েই এই সমস্ত কৃষিতে আর কি যোগদান করতে হয়। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন থেকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইচ্ছে যে আমি আপনাদেরকে বিভিন্ন কৃষি বিষয়ে, বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের নানাবিধি যে দেখার মতো জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ক্যামেরার মাধ্যমে। তো ঠিক আছে প্রিয় দর্শক, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকেই।